ভুলেও আপনারা কেউ মালয়েশিয়া আসবেন না। হেই, আমি আনিলা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানকার। এই ব্লগে আপনাদেরকে এক্সপ্লেন করবো আপনারা কেন মালয়েশিয়া আসবেন না। এখানে মোহাম্মদপুর নাই, চিন্তাই হয় না। এখানে বিজয় সরণির জ্যাম নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। এখানে প্রিয় শাহবাগ নাই, আন্দোলন করতে পারি না। এখানে কেউ বাসে আগুন লাগায় না, যার জন্য ভার্সিটিও বন্ধ থাকে না। আচ্ছা নিশি, তুমি যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এত কম্পেয়ার করলা, তুমি এগুলো একটু এক্সপ্লেন করবে না আমাদেরকে? হ্যাঁ, অবশ্যই এক্সপ্লেন করব, বলো। মানে আমি জানতে চাচ্ছি তুমি কেন শাহবাগ, কেন তুমি বিজয় সরণি, কেন তুমি আন্দোলন, কেন তুমি মানে এই সব কিছুর সাথে তুমি তুলনা করলে মালয়েশিয়াকে? আচ্ছা, আমি ফার্স্টের দিকে বলছি যে হচ্ছে মোহাম্মদপুরে যে ঝামেলাটা হয়, ছিনতাই হয়, সেটা এখানে হয় না। তো দেখা যাচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে এরকমটা আমি এখনো পর্যন্ত ফেস করি নাই, যে ছিনতাই হওয়ার যে প্রবলেমটা বা চুরি হওয়ার, এটা এখন আমি এখানে দেখি নাই। সো এখানে যে যার মতো করে লাইফ লিড করতে, মানে আমিও এটা এত দিনে বা এত বছরে আমি এটা ফেস করি নাই। যে আমি হেঁটে যাচ্ছি, কেউ আমার ব্যাগটা টান দিচ্ছে পিছন থেকে, বা আমি বসে আছি তাকিয়ে দেখলাম আমার ফোনটা নেই, বা আমি আমার ওয়ালেট নেই। এখানে একটা জিনিস হারাইলেও আমরা পাচ্ছি। আমি আমার ওয়ালেট রেখে চলে আসছি অ্যালার্টের কোনো একটা সাইডে। তো আমি আধা ঘন্টা পর গিয়েছি, আমার মনে নাই যে আমি কোন লাইনে ছিলাম। আমি যাওয়ার পরে যেখানে আমার কার্ড ছিল, যেখানে আমার ওয়ালেট ছিল, ওখানে গিয়ে পেয়েছি। সেখানে গিয়ে পেয়েছি। হ্যাঁ, কেউ নেয়নি। এটা বাংলাদেশ হলে কি হইতো? বাংলাদেশ হলে এটা কখন হাওয়া। এই জন্যই আমি কম্পেয়ারটা করছি। তারপর আমি বললাম যে বিজয় সরণির জ্যামটা, বাংলাদেশে ঢাকা শহরে সব থেকে বেশি জ্যাম। আর বিজয় সরণির জ্যাম সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো এখানে সারাদিন এরকমভাবে কোনো জ্যাম দেখা যায় না। আমি যদি টাইম নিয়ে বের হই, আমি পারফেক্টলি আমার গন্তব্যে ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারি, কোনো ঝামেলা হয় না, কোনো জ্যাম নেই। কারণ এখানে হচ্ছে নর্মালি তেমন একটা জ্যাম থাকে না সব জায়গাতেই, কিন্তু সিটির মধ্যে হালকা একটু জ্যাম থাকে। কারণ সিটির মধ্যে সবাই হচ্ছে রাশ থাকে, সিটির মধ্যে সবাই জব করে, দেখা যায় বিজনেস থাকে। তো সেক্ষেত্রে সকাল টাইম একটু জ্যাম থাকে। যেমন চাইনিজরা সকালবেলা বেরো যায়, ওদের লাইফ হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে স্টার্ট, আবার বিকাল 5টা থেকে 6টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই টাইমে জ্যাম থাকে, আদারওয়াইজ সারাদিন তেমন একটা জ্যাম ট্যাম থাকে না। তারপর পলিটিক্যাল ইস্যু যেটা, তো বাংলাদেশে দেখা যায় কয়দিন পর পরই ঝামেলা হয়, হরতাল হয়, বাসে আগুন লাগে। তারপর বিভিন্ন প্রচুর মিস করি এটা মিস করি। যেমন হচ্ছে বাংলাদেশে থাকতে আন্দোলন হইতো, ঝামেলা হইতো, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকতো, ক্লাস থাকতো না। সো এই সুযোগটা আমি এখানে মিস করতেছি সব থেকে বেশি। আমার ভার্সিটি মানে এখানে পলিটিক্যাল কোনো প্রবলেমই হয় না, আমাদের সব বন্ধ রাখে। হ্যাঁ, জনগণকে কোনো কিছুই সাফার করতে হয় না। মানে পলিটিক্যাল ইস্যু যদি থাকে তাদের ভিতরে থাকে, ওদের যেটা রুলস ওরা ওটা একবার বলে ওটা মেইনটেইন করে, সবাই মেইনটেইন করে, সেটা লোকাল হোক বা আমরা যারা ইন্টারন্যাশনাল মানুষ ফরেনাররা, তারা সবাই মেইনটেইন করতে হয় এই জিনিসটা। তো আমি এই জিনিসটা অনেক বেশি মিস করি। বাংলাদেশ এই দল ওই দলকে দোষ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যে কে আগুন লাগাচ্ছে, মানুষ মারতেছে, মারামারি, লাঠিচার্জ, কিছু হইলে আন্দোলন, বাংলাদেশে পুলিশের দৌড়ানি। জিনিসটা আমি মানে মানতেই পারি না। শাহবাগ আছে একটা আল্লাহর হস্তে, হ্যাঁ, কিছু হইলে আন্দোলন 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 আন্দোলন। মেয়েরা মানে কিছু লাগবে, আপনি শাহবাগে দৌড় দেন, শাহবাগে গেলে আপনি ওটা পেয়ে যাবেন। এটা মানুষের কোথাও নেই, এটা সেট হয়ে গেছে। আচ্ছা আনিলা, তুমি তো এখানে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। তো তোমার কাছে মালয়েশিয়াতে সেফটি, মেয়েদের সেফটিটা কিরকম ভাবে তুমি ফেস করছো? আমি শুরু থেকেই একটা জিনিস আমি মাথায় কনসেপ্ট নিয়ে আসছিলাম যে এখানে আমাকে জোর করে কিছু করতে পারবে না, আনলেস আমি এখানে ইনভলভ থাকতে। তো এখানে হয় না যে আমি রাস্তা থেকে যাচ্ছি, কেউ একটা মানুষ আমাকে টিজ করতেছে, লাইক একটা বডি শেমিং বলতে পারো বা একটা বাজে নজর বলতে পারো, এটা এখানে ফেস করতেছি। এটা আমরা বাংলাদেশে প্রচুর ফেস করি, অত্যাধিক লেভেলে দেখতাম। মানে হেঁটে যাচ্ছি, মানে আমার শরীরে জামা কাপড় আছে, আমার সবই আছে, তারপরও আমার দিকে তাকায় আছে। কি যে দেখতেছে আল্লাহ জানে। মানে কোনো বয়স নাই, বুড়ো আঙ্কেল থেকে শুরু করে বাবার বয়সী থেকে শুরু করে ভাই সবাই একদম। এখানে এটা না, এখানে হচ্ছে আমি হেঁটে যাই, এখানে যে যে যার লাইফ নিয়ে সুন্দরভাবে আমার সাথে যেটা হয়েছে খুব সুন্দর অ্যাপ্রিশিয়েট করে, স্মাইল দিতে বলে। ওরা একটা ড্রেস নিয়ে পর্যন্ত অ্যাপ্রিশিয়েট করে, ইউ আর লুকিং সো বিউটিফুল। ওরা একটা ড্রেস নিয়ে, আমাদের একটা মানে হেয়ার স্টাইল নিয়ে ওরা অ্যাপ্রিশিয়েট করে, ওরা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্টস দেয়, যে জিনিসটা খুব ভালো লাগছে, যেটা আমরা বাংলাদেশে পাই না। বাংলাদেশে আমরা খুব টেনশন রাস্তাঘাটে হাঁটাচলা করা। আচ্ছা নীলা, এখানে তো তুমি অনেকদিন ধরে অবস্থান করতেছো, তো হচ্ছে এখানের লোকাল মানুষরা তোমাকে কিভাবে ট্রিট করতেছে, তাদের সাথে তোমার সম্পর্কটা কি রকমের? মানে মেইনলি বলতে গেলে আমি এখানে যখন শুরু থেকে আসছিলাম তখন একটু ভয় লাগতো যে আমি তো বাংলাদেশি, আমি কার সাথে কিভাবে কথা বলবো, কি ভাষায় কথা বলবো, বা আমি এখানকার যে রুলস গুলো আছে ওগুলো তো আমি সব কিভাবে জানবো, বা তারা আমাকে কিভাবে নিবে।
কিভাবে আমাকে ট্রিট করবে। তো আমি যখন আস্তে আস্তে মিশলাম ওদের সাথে, তখন আমি দেখলাম যে ওরা যেভাবে চায় খুব শর্টকাট লাইফ। হ্যাঁ, ওদের যে রুলস, যে এটা ধরা যাবে না, ওটা করা যাবে না, এটা করতে হবে, এটা ধরতে হবে, আমি যদি এই জিনিসটা মেনটেন করি তাহলে ওরা আমার সাথে খুব নাইসলি বিহেভ করে। যেমন ধরো আমি যেই বাসায় থাকি, এই বাসার যে ওনার, উনি কিন্তু লোকাল। তো সেক্ষেত্রে হয় কি, উনি একটু নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে বেশি। তো আমি যদি রান্নার পরে কিচেনটা ক্লিন করে রাখি, উনি আমার সাথে খুব নাইসলি বিহেভ করে। লাইক উনি রান্না করলেও আমাকে দিচ্ছে, সেটা সামান্য হোক, বা টেস্ট করতে বলতেছে, বা আমি কিছু একটা করলে সে আমার কাছ থেকে চাচ্ছে যে আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি এটা কেমন খাবার। হ্যাঁ, আবার রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও সেম। আমি যদি কাউকে সুন্দর করে মানে জিজ্ঞাসা করি যে এটা কোথায়, এটা কোথায়, বা এরকম এরকম, তারা আমাকে খুব নাইসলি হেল্প করে। আচ্ছা, হেল্পফুল অনেক হেল্পফুল। যদি আমি ওদের সাথে নাইসলি বিহেভ করি, ওরাও অনেক নাইস আমার সাথে। তখন আবার যখন জিজ্ঞাসা করে এটা তুমি কোন দেশি, ওয়ার ইউ ফ্রম, ইউ ফ্রম ওয়ার, ওরা তো খুব শর্টকাট ইংলিশে কথা বলে, ইউ ফ্রম ওয়ার, তখন তো আমি বাংলাদেশ, কি যে ভালো লাগে বলতে তখন, যে দেখ ভাই আমরা বাংলাদেশ কত ভালো, তোদের সাথে আমরা। সেটাই সেটাই আর কি। বাংলাদেশের তো একটা নেগেটিভ সাইড আছে, তুমি কি সেটা জানো? না, জানার কথা অবভিয়াসলি, কারণ হচ্ছে বাংলাদেশি অনেক মানুষ হচ্ছে এখানে ট্যুরিস্ট ভিসায় এসে তারপর হচ্ছে একটা পার্মানেন্টলি থাকার একটা, হ্যাঁ ওরা তো তাহলে ইলিগাল। হ্যাঁ, ইলিগাল থাকতেছে, পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ওদেরকে ধরতেছে, তারপর হচ্ছে বাংলাদেশ ইনসাল্ট করতেছে, ওদের বিভিন্নভাবে অত্যাচার করতেছে। তো এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বেশি একটা লজ্জার বিষয়। তুমি জিনিসটা কিভাবে দেখতেছো? অ্যাজ এ বাংলাদেশি আমার কাছে মনে হয় যারা এই কাজটা করতেছে একটা টুরিস্ট ভিসা নিয়ে আসতেছে 10 দিন 15 দিনের জন্য ভিসা নিয়ে যেহেতু মালয়েশিয়া একদম টুরিস্ট একটা প্লেস, হ্যাঁ মালয়েশিয়া টুরিস্ট প্লেস, ভিসা পাচ্ছে স্বাভাবিক, এসে এখানে ইলিগাল হয়ে যাচ্ছে। তো ওরা লুকা থাকে, ওরা পুলিশের ভয় থাকে, ইমিগ্রেশনের ভয় থাকে, দেখা যায় ওরা কিছু কিছু ইলিগাল কাজে যুক্ত হয়ে যায়। তখন যখন ওরা ধরা খায়, তখন ওরা ওদের পাসপোর্ট বলো বা ওদের সব কিছুর মধ্যে তো বাংলাদেশি আছে, তাই না? তো যখন পুলিশরা দেখতেছে যে ওরা বাংলাদেশি, ওরা ইলিগাল কাজ করতেছে আর ওরা নিজেরাও ইলিগাল, তখন দেখা যায় কি আমরা যারা লিগাল ওয়েতে চলাফেরা করি, আমরা স্টুডেন্ট, আমাদের প্রপার ডকুমেন্টস আছে, আমাদের প্রপার পেপার আছে, আমাদের আই কার্ড আছে, আইডি কার্ড আছে, তখন দেখা যায় কি যখন আমরা একটা জায়গায় গিয়ে বলি যে আমরা তো বাংলাদেশি, তখন ওই জায়গা থেকে আমাদেরকে নেগেটিভ দেখাচ্ছে, দেখে বাংলাদেশ আবার চেক করে যে আসলে আমিও লিগ্যাল কিনা। এই জিনিসটা আমিও ফেস করছি। তখন শুনতে হয় কি ইউ ফাকার। সো আমার কাছে মনে হয় মালয়েশিয়া সবাই চুজ করতে পারে, মানে নিজের মতো নিজে যদি আমরা নিজের মতো টাইম মেইনটেইন করি, রুলস গুলো মেইনটেইন করি, যে ঘুম থেকে উঠলাম, ক্লাস আছে, কিছু খাওয়া দাওয়া করলাম, ক্লাস করতে গেলাম, ক্লাস শেষ, পার্ট টাইম থাকলে পার্ট টাইম করলাম, বাসা আসলাম, রান্না বান্না করলাম, খেলাম, ঘুমালাম, সপ্তাহে একদিন বা মাসে একদিন আমরা ঘুরতে গেলাম। ডিসিপ্লিন একটা লাইফ আর কি। ডিসিপ্লিন, যদি ডিসিপ্লিন ওয়েতে আমরা থাকি, মালয়েশিয়া বেস্ট।